আচ্ছা, এবছর উচ্চ মাধ্যমিকের শুধুমাত্র এমসিকিউ যেগুলো এমসিকিউ এর যে ইম্পর্টেন্টগুলো আছে, অর্থাৎ এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো আসবে, সেই গুলোর জন্য কিছু আলোচনা করে দিচ্ছি। এমসিকিউগুলো এগুলো একটু শুনে নেবে, শুধুমাত্র এমসিকিউগুলো। আচ্ছা, একটি টু ইনপুট অ্যান্ড গেটকে কত সংখ্যক টু ইনপুট নর গেট দ্বারা প্রকাশ করা যাবে? অর্থাৎ নরের সাহায্যে অ্যান্ড গেট করতে গেলে কটা নর গেট লাগবে? এটা হচ্ছে 3টে। আচ্ছা, কোন গেটের নিজের ইনপুটে যুগ্ম সংখ্যক 1 আছে কিনা শনাক্ত করতে পারে? এটা হচ্ছে এক্স নর গেট। আউটপুট অ্যান্সারটা হবে এক্স নর গেট। হাফ সাবস্ট্রাক্টার সার্কিটের বুলিয়ান এক্সপ্রেশনটি কি? এটা হবে এক্স বার ডট ওয়াই বা এ বার ডট বি। মাল্টিপ্লেক্সার তৈরি করতে কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড অর নট সবকটি প্রয়োজন। তো এক্ষেত্রে সবকটি প্রয়োজন হবে। ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন হয়। এটা অ্যাসিনক্রোনাস হবে, কারণ অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিট থাকে। স্যাটেলাইট কমিউনিকেশন হলো একটি ড্যাশ মিডিয়ার উদাহরণ। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, গাইডেড, আনগাইডেড, 4টা অপশন আছে। অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশন মানে একটা তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, সেক্ষেত্রে এটা আনগাইডেড মিডিয়া হবে। আচ্ছা, ক্লাস বি আইপি অ্যাড্রেস ব্যবহার করে কটি নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করা যায়? এটা 2^14 - 2 হবে। কোন বাকি অপশানগুলির সাথে একই শ্রেণীভুক্ত নয় কোনটি? অপেরা, সাফারি, টমক্যাট, ফায়ারফক্স। এটা টমক্যাট হবে। এইচটিএমএল এ লেখা ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? ইন্টারনেট এক্সপ্লোরার, ভিআই এডিটর, নোটপ্যাড, মিডিয়া প্লেয়ার। এটা ইন্টারনেট এক্সপ্লোরার হবে। এইচটিএমএল এর বিজি কালার দিয়ে কী করা হয়? ব্যাকগ্রাউন্ডে কালার সেট করা হয়। সঠিক ডেটাবেস ল্যাঙ্গুয়েজ জোড়া কোনটি? ডিবিএল ডিসিএল, ডিসিএল ডিডিএল, ডিডিএল ডিএফএল, ডিএমএল ডিএসএল। আচ্ছা, ডিসিএল আর ডিডিএল মানে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিসিএল এবং ডিডিএল হবে। একজন ডিবি এর দায়িত্ব হলো ডেটাবেসের স্কিমা তৈরি করা, তথ্যকে সিকিউর এবং ভ্যালিডেট করা, ডেটাবেসের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা। আচ্ছা, অপশানে আছে ডেটাবেস স্কিমা তৈরি করা এবং তথ্যকে সিকিউর এবং ভ্যালিডেট করা, মানে 1 নম্বর 2 নম্বর। এতে আছে 1 এবং 2 দুটোই সঠিক, বিতে আছে 2 এবং 3, সিতে আছে 1 এবং 3, ডিতে আছে উপরের সবকটি। আচ্ছা, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে না, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তৈরি করে। তাই এক্ষেত্রে ডেটাবেসের স্কিমা তৈরি করা এবং তথ্যকে সিকিউর ও ভ্যালিডেট করা, এটা হবে ডিবি এর কাজ। অর্থাৎ 1 এবং 2 এই দুটোই সঠিক। একই শ্রেণীভুক্ত নয় কোনটি? নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল, গ্রাফিক্যাল, রিলেশন। আচ্ছা, নেটওয়ার্ক, হায়ারার্কিক্যাল এবং রিলেশন এই তিনটেই হচ্ছে ডিবিএমএস এর ডেটা মডেলের মধ্যে পড়ছে, কিন্তু গ্রাফিক্যাল বলে কোনো মডেল নেই, তাই এটা গ্রাফিক্যাল হবে। এটা একই শ্রেণীভুক্ত নয়। ডেটাবেসের ইউজার হলো ডিবিএ, আর্কিটেকচারাল প্রোগ্রামার, ডিসিএ কোনোটিই নয়। ডেটাবেসের ইউজার কিন্তু একজন ডিবিএ। নিচের কোনটি ডেটাবেস নয়? লাইব্রেরির সমস্ত তথ্য, বিদ্যালয়ের ছাত্রদের সমস্ত তথ্য, এ এবং বি উভয়ই কোনোটিই নয়। আচ্ছা, এক্ষেত্রে এ এবং বি দুটোই কিন্তু ডেটাবেস, লাইব্রেরির সমস্ত তথ্য এবং বিদ্যালয়ের ছাত্রদের সমস্ত তথ্য দুটোই কিন্তু ডেটাবেস। আচ্ছা, একটি রিলেশনের কোনটি একাধিক থাকতে পারে না? সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি? প্রাইমারি কি। একটা রিলেশনে প্রাইমারি কি একাধিক থাকতে পারে না। এক্সেলের ডেটা আইটেম হিসেবে যদি 1 2 3 4 5 এরকম 5 অক্ষরের একটা সাল লেখা হয়, সেক্ষেত্রে কিভাবে সালটা আসবে? অ্যাকচুয়ালি কিছুই আসবে না, এটা একটা এরর দেখাবে, যেটাকে নাম্বার এরর বলা হয়। হ্যাশ চিহ্ন দিয়ে NUM এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে এরর লেখা থাকবে। এমএস অ্যাক্সেসে একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস ক্রিয়েট করার সময় বাই ডিফল্ট কোন রিবনটা খুলে যায়? হোম রিবন খুলে যায়। এমএস অ্যাক্সেসের ডেটা আইটেম হিসেবে চিত্রকে সঞ্চিত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ওয়েলি অবজেক্ট। আচ্ছা, এরপরে নিচের কোনটি ইউনিভার্সাল লজিক গেট? অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট। ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে নর গেট, দুটো আছে, ন্যান্ড আর নর, দুটো ইউনিভার্সাল লজিক গেট। এক্সঅর গেটের লজিক্যাল ফাংশনটা কি? এ বার বি প্লাস এ বি বার, অথবা উল্টোভাবেও থাকতে পারে এ বি এর বার প্লাস এ বার বি। লজিক্যাল অপারেশন 1 + x = 1 বা 1 + a = 1 বা 1 + b = 1, এটা কোন গেটকে বোঝায়? এটা কিন্তু অর গেট, প্লাস চিহ্ন আছে তাই এটা অর গেট। একটু ফুল অ্যাডার ড্যাশ বিট যোগ করে 3 বিট যোগ করে। 8:1 মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইনের সংখ্যা কত? 3টি। নিচের কোনটি গাইডেড মিডিয়া? এয়ার, লাইট, অপটিক্যাল ফাইবার, ওয়াটার। গাইডেড মিডিয়া হচ্ছে অপটিক্যাল ফাইবার। নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে। আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের। আর IPv6 যদি হতো তাহলে সেটা 128 বিটের হতো। আচ্ছা, একটি ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলে? হোম পেজ বলে। HTML এ কত প্রকারের লিস্ট আছে? 2 প্রকারের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। HTML ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশনটি কি? .html নাকি .htm নাকি AOB কোনোটিই নয়, নাকি AOB উভয়ই? .html ও হবে, .htm ও হবে, দুটোই। ডেটা সম্বন্ধীয় ডেটাকে কি বলে? ডেটা সম্বন্ধীয় ডেটাকে মেটা ডেটা বলে। র ফ্যাক্টস অ্যান্ড ফিগারকে কি বলা হয়? র ফ্যাক্টস অ্যান্ড ফিগারকে ডেটা বলা হয়। অপশন থাকবে ডেটা, ইনফরমেশন, স্ন্যাপশট, টেবিল, কিন্তু র ফ্যাক্টস অ্যান্ড ফিগার হচ্ছে ডেটা। ডেটা ইন্টিগ্রিটি হলো ডেটার নন ডুপ্লিকেশন, ডেটার অ্যাকিউরেসি, ডেটার সিকিউরিটি, ডেটার কেন্দ্রীভূত ডেটা। আচ্ছা, ডেটা ইন্টিগ্রিটি মানে ডেটার অ্যাকিউরেসি, অর্থাৎ সঠিক ডেটা যেটা।
নিচের কোনটি ভ্যালিড রিলেশনশিপ? 1 to 0, 1 to 1, 0 to 1, 0 to 0। আচ্ছা, 0 বলে কোনো রিলেশনশিপ হয় না, 0 দিয়ে কোনো রিলেশনশিপ হয় না, অর্থাৎ এটা 1 to 1। ভ্যালিড রিলেশনশিপ কথাটার মানে হচ্ছে কোনটা সঠিক রিলেশনশিপ, 1 to 1 রিলেশনশিপ। নিচের কোনটি ডেটাবেসের সঠিক উদাহরণ? ম্যাগাজিন, স্টোরি বুক, নিউজ পেপার, টেলিফোন ডিরেক্টরি। টেলিফোন ডিরেক্টরি ওখানে ডেটাবেসের মতো করে নেম, অ্যাড্রেস সব ডিটেলসে লেখা থাকে, ডেটাবেসের মতো করে ডেটাগুলো সাজানো থাকে, তাই টেলিফোন ডিরেক্টরিটা ডেটাবেসের উদাহরণ। কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? সিলেকশন, প্রোটেকশন, প্রজেকশন, ইউনিয়ন। প্রোটেকশন বলে কোনো অপারেশন রিলেশনাল অ্যালজেব্রাতে নেই, অর্থাৎ প্রোটেকশনটা রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়। এমএস এক্সেলের ফাইল এক্সটেনশন হলো .txt, .ppt, .xlsx, .doc, .xlsx। নিচের কোন সিনট্যাক্সটি সঠিক? সাম a1 - a5, সাম a1 $a5, সাম a1 সেমিকোলন a5, সাম a1 is to a5। সাম a1 is to a5টাই হচ্ছে সঠিক উদাহরণ বা সঠিক সিনট্যাক্স। নিচের কোনটি এমএস অ্যাক্সেসের একটি টেবিলের ভ্যালিড ফিল্ড নেম? ডলার দিয়ে নেম লেখা আছে, প্লাস দিয়ে নেম লেখা আছে, মাইনাস দিয়ে নেম লেখা আছে, আন্ডারস্কোর দিয়ে নেম লেখা আছে। আন্ডারস্কোর নেমটা কিন্তু ভ্যালিড ফিল্ড নেম। কোনটির সাহায্যে এমএস অ্যাক্সেসের টেবিলের ডেটাকে উপস্থাপন করা যায়? এটা হচ্ছে ডেটাশিট ভিউয়ের সাহায্যে হবে। ডেটাশিট ভিউয়ের সাহায্যে টেবিলের ডেটাকে উপস্থাপন করা যায়। আচ্ছা, এবার কোনো 4 বিট সার্কিটের ট্রুথ টেবিলে কতগুলি অনুভূমিক সারি থাকবে? 4 বিট সার্কিটের ট্রুথ টেবিলে কতগুলো অনুভূমিক সারি থাকবে, মানে কতগুলো ইউনিক রাশি থাকে? 2 to the power 4 মানে 16টা থাকবে। প্লাস চিহ্ন দ্বারা কোন লজিক্যাল অপারেশনকে বোঝানো হয়? লজিক্যাল অপারেশন মানে কোন গেট? অ্যাকচুয়ালি অর, এটা অর হবে। তাহলে এই যে 2 ইনপুট লজিক গেটের কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এটা কোন গেটকে বোঝায়? নর গেটকে। নর গেটে একটা ইনপুট 1 হয়ে গেলে আউটপুট 0 হয়ে যায়। অক্টাল টু বাইনারি এনকোডের কটি আউটপুট লাইন প্রয়োজন? 3টি আউটপুট লাইন প্রয়োজন। নিম্নোক্ত কোন কম্বিনেশনাল সার্কিটটি ডেটা সিলেক্টরের কাজ করে? মাল্টিপ্লেক্সার বা মাক্স ডেটা সিলেক্টর, আর ডেটা ডিস্ট্রিবিউটর ডিমাল্টিপ্লেক্সার। ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির প্রথম 3টি বিটের মান কত? ক্লাস সি এর প্রথম 3টি বিটের মান হচ্ছে 110। আচ্ছা, ক্লাস এ এর প্রথম বিটের মান 0, ক্লাস বি এর 10 প্রথম দুটো বিট, ক্লাস সি এর 110, ক্লাস ডি এর 1110। এনআইসির ফুল ফর্ম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ডেটা ট্রান্সমিশনের স্পিড মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? বাইট পার সেকেন্ড, বট, হার্টস নাকি এওবি উভয়ই? বাইট পার সেকেন্ডও হয়, বটও হয়, দুটোই। HTML এর কোডের এক্সটেনশনটা কি? .html হয় আর .htmও হয়। যদি দুটোই লেখা থাকে, উভয়ই লেখা থাকে, তাহলে কিন্তু এওবি উভয়ই হবে। কোনো টেক্সটকে বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বি ট্যাগ। একটি HTML ডকুমেন্ট দেখার জন্য কোনটি প্রয়োজন? ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, MS ওয়ার্ড, কেবলমাত্র এ এবং বি। তো এখানে ইন্টারনেট এক্সপ্লোরার এবং গুগল ক্রোম দুটোই হবে, তাই এ এবং বি উভয়ই। ডেটাবেস স্ট্রাকচারকে কি বলা হয়? স্কিমা, ইনস্ট্যান্স, এন্টিটি, রিলেশন। স্কিমা বলা হয় ডেটাবেসের স্ট্রাকচার, মানে ডেটাবেসের গঠনকে স্কিমা বলা হয়। একটি ডেটাবেস টেবিলের 5টি অ্যাট্রিবিউট থাকলে সেটির ডিগ্রি কত হবে? আচ্ছা, অ্যাট্রিবিউটের মোট সংখ্যাকে বলা হয় ডিগ্রি, আর টাপল বা রোয়ের মোট সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি। তাহলে এখানে অ্যাট্রিবিউটের সংখ্যা 5 বলেছে, তার মানে ডিগ্রি 5 হবে। ড্যাশ হলো একজন ডেটাবেস ইউজার, একটু আগে হয়েছে DBA একজন ডেটাবেসের ইউজার। নিচের কোনটি মেটাডেটার বৈশিষ্ট্য নয়? ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা ডিকশনারিকে বর্ণনা করা, সেলফ ডেসক্রাইবিং, ইউজার ডেটা সংরক্ষণ। আচ্ছা, ব্যবহারকারীর ডেটা কিন্তু মেটাডেটা সংরক্ষণ করে না, তাই মেটাডেটার বৈশিষ্ট্য নয় ইউজার ডেটা সংরক্ষণ, অর্থাৎ ব্যবহারকারীর ডেটা সংরক্ষণটা মেটাডেটার বৈশিষ্ট্য নয়। রিলেশনাল অ্যালজেব্রাতে পাই চিহ্নটি ব্যবহার করে কোনটিকে বোঝানো হয়? সিলেকশন, প্রজেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন। পাই চিহ্ন হচ্ছে প্রজেকশন অপারেশন। আচ্ছা, এখানে বলে দিই, সিলেকশন অপারেশনের চিহ্ন হচ্ছে সিগমা, প্রজেকশনের চিহ্ন পাই। আচ্ছা, সেট অপারেশনের সেট ইউনিয়ন হচ্ছে ইউ, ইন্টারসেকশন হচ্ছে উল্টো ইউ, সেট ডিফারেন্স হচ্ছে মাইনাস, সেট ডিভিশন হচ্ছে ভাজিত চিহ্ন, কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে গুণিত চিহ্ন, আর ন্যাচারাল জয়েন হচ্ছে গুণিত চিহ্ন দুদিকটা ভরানো থাকে। আচ্ছা, নিচের কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়? ওরাকেল, সাইবেস, DB2 উপরের সবগুলি ডিবিএমএস এর প্যাকেজ। ওরাকেল, সাইবেস, DB2 সবগুলোই। আচ্ছা, MS এক্সেলে অটোফিলের বৈশিষ্ট্য কি? কোনো ক্রমিক ডেটার ক্রমকে বর্ধিত করা, স্বয়ংক্রিয়ভাবে কোনো সেল রেঞ্জে মান সংযোগ করা, সিলেক্টেড সেলগুলির চারধারে বর্ডার দেওয়া, এদের কোনোটিই নয়। ক্রমিক সংখ্যার ডেটাকে ক্রমকে বর্ধিত করা মানে অটোফিল করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে 1 2 3 4 5 6 7 8 পরপর বেড়ে মানে ক্রমিক সংখ্যাগুলোকে পরপর বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ কোনো ক্রমিক ডেটার ক্রমকে বর্ধিত করা। স্প্রেডশিটের পঞ্চম রো এবং দশম কলামের সেল অ্যাড্রেসটি কী হবে? পঞ্চম রো এবং দশম কলাম। আচ্ছা, স্প্রেডশিট ক্ষেত্রে বা এক্সেলের ক্ষেত্রে এই কোশ্চেনটা হয়। এক্সেলে যখন আমরা কোনো ক্যালকুলেশন করব ওই সেলের অ্যাড্রেসগুলো, তখন কিন্তু রোটা আমাদের হিসাব করতে হয় না, শুধু কলামটা হিসাব করতে হয়। কলাম কত বলেছে? পঞ্চম রো এবং দশম কলাম। পঞ্চম রো মানে 5, দশম কলাম মানে 10। 10টা কলাম আমাদেরকে A থেকে কাউন্ট করতে হবে, ABCDEFGHIJ। তাহলে 10 নম্বরে যে হচ্ছে জে এবং পাশে রো এর নাম্বার পজিশনটা লিখে দিতে হবে, অর্থাৎ 5। তার মানে J5। পঞ্চম রো এবং দশম কলামের সেল অ্যাড্রেসটি হবে J5। MS অ্যাক্সেসে কোনো ব্যক্তির স্যালারি বোঝাতে কোন ডেটা টাইপটি প্রয়োজন?
ডেট টাইম, রিয়েল, নাম্বার, মেমো। স্যালারি মানে সেটা অ্যামাউন্টে হবে এবং সংখ্যা টাইপের ডেটা হবে। স্যালারি তো কখনো এবিসিডি দিয়ে হয় না, 10,000, 20,000, 30,000, 40,000, তার মানে কি ওটা সংখ্যা টাইপের ডেটা অর্থাৎ নাম্বার হবে। এমএস অ্যাক্সেসে রিপোর্ট হলো একটি ডেটা টাইপ, রিলেশন, অবজেক্ট নাকি টেবিল। এমএস অ্যাক্সেসে রিপোর্ট হচ্ছে একটা অবজেক্ট। ন্যান্ড গেট ব্যবহার করে অড গেট করতে কটি ন্যান্ড গেট লাগবে? আচ্ছা, ন্যান্ড গেট ব্যবহার করে অড গেট করতে 3টি ন্যান্ড গেট লাগবে, মানে ন্যান্ডের সাহায্যে অর। হাফ সাবস্ট্রাক্টরের বোরোর আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটি কী হবে? বোরোর আউটপুটে এবার ডট বি। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক 1 GHz থেকে 300 GHz? এটা মাইক্রোওয়েভ তরঙ্গ। ডট EU বলতে কোন দেশের জন্য ব্যবহার করা হয় ডোমেনটা? ডট EU মানে অস্ট্রেলিয়া। একটি ওয়েব পেজের টাইটেল কোন অংশের মধ্যে রাখতে হবে? হেডের মধ্যে টাইটেল থাকে, হেড শুরু, টাইটেল শেষ করে হেড শেষ। কোনটি ডিবি এর কাজ নয়? রেকর্ড ইনসার্ট করা, অথরাইজেশন গ্র্যান্ট করা, স্কিমা ডিফাইন করা, কি নির্বাচন করা। রেকর্ড ইনসার্ট ডিবিএ করবে না, এটা এন্ড ইউজার করে বা প্রান্তিক ব্যবহারকারীরা করে। সিলেক্টেড টেবিলের এসকিউএলে একটি টেবিলের সকল কলাম পেতে গেলে নিম্নের কোন ক্যারেক্টারটি ব্যবহার করা হয়? সব কিছু রেকর্ড পেতে গেলে আমাদের কী ব্যবহার করতে হয়? স্টার ব্যবহার করতে হয়, তার মানে স্টার। রিলেশনাল অ্যালজেব্রাতে প্রজেকশন অপারেশনের চিহ্ন একটু আগে বললাম, পাই। এমএস এক্সেলে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? কাউন্ট, এভারেজ, নাও, রাউন্ড ব্যবহার করা হয়। এমএস অ্যাক্সেসে স্টুডেন্ট নামক একটি টেবিলে নিচের কোন অ্যাট্রিবিউটটি প্রাইমারি কি করার জন্য সুবিধাজনক? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট অ্যাড্রেস নাকি সবগুলি? অবশ্যই স্টুডেন্ট আইডি। রোল থাকলে রোল হতো। কোন লজিক গেটটি এ ডট বি প্লাস এবার বিবার সূত্র মেনে চলে? এক্স নর গেট। নিচের কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা যায়? ন্যান্ড গেট, অর গেট, অ্যান্ড গেট, এক্সর গেট। এক্ষেত্রে নট গেট অপশানে নেই, কিন্তু ন্যান্ড গেটে দেখছি ন্যান্ড গেট তৈরি হয় অ্যান্ড আর নট গেট নিয়ে, সেক্ষেত্রে ওখানে নট গেট আছে, তাই এটা ন্যান্ড হবে। তাহলে ইনভার্সন করা যায় কোনটির সাহায্যে? না ন্যান্ড গেটের সাহায্যে। মাল্টিপ্লেক্সার তৈরিতে কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড অর নট, সবকটি প্রয়োজন, এটা একটু আগেও হলো। কোনটি একটি আনগাইডেড মিডিয়া? ইনফ্রারেড লাইট, টুইস্টেড পেয়ার কেবিল, ফাইবার অপটিক্যাল কেবিল, কপার কেবিল। সবগুলোই কেবিল আছে, ওগুলো গাইডেড মিডিয়া, শুধুমাত্র ইনফ্রারেড লাইটটাই আনগাইডেড মিডিয়া। HTML ডকুমেন্টকে দেখতে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? মিডিয়া প্লেয়ার, ভিআই এডিটর, ইন্টারনেট এক্সপ্লোরার নাকি ফ্ল্যাশ প্লেয়ার? অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে হবে। ওয়েব পেজ তৈরির সময় ফাইলের এক্সটেনশন হতে হবে .bat, .html, .doc, .exe। এই ওয়েব পেজ তৈরি করার সময় মানে HTML, তাহলে .html হবে। নিচের কোনটি ডিএমএল স্টেটমেন্ট? ডিলিট, রিনেম, ড্রপ, অল্টার। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, তার মানে ডিলিট হবে ডিএমএল স্টেটমেন্ট। কোনটি ডেটাবেসের মডেল নয়? ইয়ার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, গ্রাফিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল। গ্রাফিক্যাল মডেল বলে কোনো মডেল হয় না, অর্থাৎ গ্রাফিক্যাল মডেল। এমএস অ্যাক্সেস দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরির জন্য প্রয়োজন কোনটি? দুটি টেবিলের মধ্যে কমন অ্যাট্রিবিউট, দুটি টেবিলের মধ্যে ভিন্ন অ্যাট্রিবিউট, এ ও বি উভয়ই, এদের কোনোটিই নয়। দুটি টেবিলের মধ্যে একটি কমন অ্যাট্রিবিউট, এটা রিলেশনশিপের জন্য প্রয়োজন। কোনো অফিস থেকে রেডিও ব্রডকাস্ট করাকে রিলেশনাল মডেলের কোন রিলেশনশিপের সঙ্গে তুলনা করা হয়? অফিস থেকে রেডিও ব্রডকাস্ট, তার মানে এটা 1 to many, তাহলে এক্ষেত্রে 1 to many রিলেশনশিপ হবে। এমএস এক্সেলে অ্যাবসোলিউট সেল রেফারেন্স করার জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? অ্যাবসোলিউট সেল রেফারেন্সের জন্য ডলার ব্যবহার করা হয়, বা নির্দিষ্ট সেল রেফারেন্স ডলার ব্যবহার করা হয়। নিচের কোনটির সাহায্যে এমএস অ্যাক্সেসে একটি টেবিলের ডেটা উপস্থাপন করা যায়? ডেটা শিট ভিউয়ের সাহায্যে। নিচের কোনটি এমএস অ্যাক্সেসে ভ্যালিড ডেটা টাইপ? ইন্টিজার, কারেন্সি, ফ্লোটিং নাম্বার, অবজেক্ট ডেটা। কারেন্সি ভ্যালিড ডেটা টাইপ অ্যাক্সেসে। এমএস এক্সেলে ড্যাশ টাইটেল বারের নিচে প্রদর্শিত হয়, টাইটেল বারের নিচে রিবন প্রদর্শিত হয়। নেম বক্স আছে, অ্যাক্টিভ সেল আছে, স্প্লিট বার আছে, রিবন আছে, তাহলে রিবন হবে এক্ষেত্রে। রিবন অপশনে না থাকলে তখন নেম বক্স হতো। এমএস এক্সেলে ওয়ার্কশিটের ডেটাকে ডায়াগ্রামে রূপান্তরিত করাকে কি বলা হয়? ডেটাকে ডায়াগ্রামে রূপান্তরিত করা। ফর্ম বলা হয়, চার্ট বলা হয়, পিকচার বলা হয়, টেবিল বলা হয়। চার্ট বলা হয়। নিচের কোনটি একটি ভ্যালিড রিলেশনশিপ? 1 to 0, 1 to 1, 0 to 1, 0 to 0। ভ্যালিড রিলেশনশিপ আগেই বলেছি যে 0 দিয়ে কোনো রিলেশনশিপ হয় না, তার মানে 1 to 1। রিলেশনাল অ্যালজেব্রাতে কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্নটি কি? কার্টেসিয়ান প্রোডাক্টের চিহ্ন হচ্ছে গুণিত চিহ্ন, ক্রস চিহ্ন। নিচের কোন কি তৈরি করার জন্য কমপক্ষে দুটি টেবিলের প্রয়োজন? প্রাইমারি কি, অল্টারনেটিভ, ক্যান্ডিডেট কি, ফরেন কি? অবশ্যই ফরেন কি, কারণ একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে অবস্থান করলে তখন তাকে ফরেন কি বলে। ডেটাবেসে ইয়ার ডায়াগ্রামে রেক্টাঙ্গেলকে চিহ্নিত করে কোনটি? রেক্টাঙ্গেল মানে হচ্ছে এন্টিটি, অর্থাৎ আয়তক্ষেত্র হচ্ছে এন্টিটির চিহ্ন, আর অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ওভাল বা ডিম্বাকৃতি, আর রম্বসটা হচ্ছে রিলেশনশিপের জন্য। ডেটাবেসে কোনো স্কিমা ডিলিট করার জন্য কোন স্টেটমেন্ট? স্কিমা ডিলিট মানে পুরো টেবিল ডিলিট, তাহলে ড্রপ ব্যবহার করা হয়, DROP, ড্রপ। একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউটের সংখ্যাকে কি বলে? অ্যাট্রিবিউটের মোট সংখ্যাকে বলা হয় ডিগ্রি, আর টাপল বা রোয়ের মোট সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি, তাহলে এক্ষেত্রে ডিগ্রি হবে। HTML এ কোনো লিস্টকে ক্রমানুসারে সাজানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ক্রমানুসারে মানে অর্ডার লিস্ট, সেক্ষেত্রে ওয়েল ট্যাগ। ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বডি, BG কালার, কালার বানানটা কিন্তু COLOR। নিচের কোনটি এমটি ট্যাগের উদাহরণ? BHRI টাইটেল, এখানে HR হবে এমটি ট্যাগ। HR ট্যাগ, BR ট্যাগ, IMG ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?
নেটস্কেপ নেভিগেটর, google.com, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স। google.com কিন্তু ওয়েব ব্রাউজার নয়, ওটা সার্চ ইঞ্জিন। ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির জন্য কটি অক্টেট লাগবে? নেটওয়ার্ক আইডি ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিটের। 24 বিট মানে সেক্ষেত্রে 3 × 24 অর্থাৎ 3টি অক্টেট লাগবে। কোন ডিভাইসটি ল্যানকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয়? ল্যান এক্সটেন্ড করার জন্য রিপিটার আছে, ল্যানের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এ এবং বি ইনপুট ভ্যারিয়েবল যুক্ত হাফ এডারের সামের এক্সপ্রেশনটি কী হবে? হাফ এডারের সাম এবার বি প্লাস এ বি এর বার। অক্টাল টু বাইনারি এনকোডারের আউটপুট কত বিটের হয়? আউটপুট হচ্ছে 3 বিটের। অক্টাল টু বাইনারি এনকোডারের আউটপুট 3 বিটের। দুটি চলরাশি এ এবং বি ন্যান্ড গেটের একটি ইনপুট দিয়ে যে আউটপুট হয়, এ ও বি একটি ন্যান্ড গেটে ইনপুট দিয়ে যে আউটপুট হয় তাকে অপর একটি ন্যান্ড গেটে প্রবেশ করালে যে আউটপুট পাওয়া যায় সেটা কোন গেট? অর্থাৎ পরপর দুটো ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেটকে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠানো হলো, তো দুটো ন্যান্ড গেট দিলে কোন গেট তৈরি হয়? ন্যান্ডের সাহায্যে, দুটো ন্যান্ডের সাহায্যে অ্যান্ড গেট তৈরি হয়, তো এক্ষেত্রে অ্যান্ড গেট হবে। নর গেট নিচের কোনটির কমপ্লিমেন্ট? মানে নর গেট কোনটির পরিপূরক? নর গেটের পরিপূরক কোনটা? অর গেট। 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের দুটি ইনপুট এ ও বি হলে তাদের আউটপুট কী হবে? 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের দুটি ইনপুট এ ও বি হলে তাদের আউটপুট হবে এবার বি বার প্লাস এ বি। এমএস অ্যাক্সেসে একাধিক কমান্ড গ্রুপকে সামগ্রিকভাবে নিচের কোন অপশনের সাহায্যে রান করানো যায়? এমএস অ্যাক্সেসে একাধিক কমান্ড গ্রুপকে সামগ্রিকভাবে কোন অপশনের সাহায্যে রান করা যায়? ম্যাক্রোর সাহায্যে। এমএস অ্যাক্সেসে ডেটা আইটেম হিসেবে টেবিলে একটি চিত্রকে সঞ্চিত করা যায় কোন ডেটা টাইপে? ওয়েলি অবজেক্ট। নিচের কোনটি সঠিক সিনট্যাক্স? সাম A1 - A, A1 $A5, A1 সেমিকোলন দিয়ে A5, A1 = A5। এটা A1 = A5 হবে, আগেও বলেছি। এমএস এক্সেলের কোনো ডেটা রেঞ্জে কোনো নির্দিষ্ট ডেটা কতবার আছে তা নির্ণয় করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? কোনো নির্দিষ্ট ডেটা রেঞ্জের মধ্যে কতবার আছে এটা হচ্ছে কাউন্ট টিপ ব্যবহার করা হয়। ডেটাবেস টেবিলের প্রতিটি রোকে কী বলে? প্রতিটি রোকে টাপল বলে। নিচের কোনটি একটি ডিসিএল স্টেটমেন্ট? ক্রিয়েট, ইনসার্ট, ড্রপ, গ্র্যান্ট। ডিসিএল স্টেটমেন্ট দুটো আছে, গ্র্যান্ট আর রিভোক, তো এক্ষেত্রে গ্র্যান্ট হবে। কোনটি একটি রিলেশনে টাপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি, কোনোটি নয়। ফরেন কি ব্যবহার করা যাবে না। প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, সুপার কি, এগুলো প্রত্যেকটাই ব্যবহার করা হয়, প্রত্যেকের সাহায্যে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। কিন্তু ফরেন কি ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কোনো টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে অবস্থান করছে, অর্থাৎ এটা অন্য টেবিল থেকে এসেছে, তাই ফরেন কি ব্যবহার করা যাবে না স্বতন্ত্রভাবে শনাক্ত করতে। ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়? ডেটা ইন্টিগ্রিটি আগেও হয়েছে। ডেটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটার অ্যাকিউরেসি। র, ফ্যাক্টস অ্যান্ড ফিগারকে কি বলা হয়? ডেটা। এটা হয়েছে। নিচের কোনটি ডিবিএমএস সফটওয়্যার নয়? ডিবেস, ওরাকেল, ভিজুয়াল বেসিক, এমএস অ্যাক্সেস। ভিজুয়াল বেসিক কোনো ডিবিএমএস সফটওয়্যার নয়। HTML এর টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি টেবিলের দুটি সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহার করা হয়? সেল স্পেসিং। HTML এ কোনো টেক্সটের ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্ট ফেস = এরিয়াল লেখা হয়, অর্থাৎ ফেস ব্যবহার করা অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ফেস। HTML কয় প্রকার হেডিং ট্যাগ দেখা যায়? 6 প্রকার। যে প্রোটোকল ব্যবহার করে মেলবক্স থেকে ইমেল ডাউনলোড করা হয় সেটি কি? SMTP, POP3, IMAP, MIME। POP3। নিচের কোন ডিভাইসটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে? রিপিটার, সুইচ, মডেম, হাব। মডেম। মাল্টিপ্লেক্সার তৈরিতে কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড অর নট সবগুলোই প্রয়োজন হয়েছে বারবার। ডিমাল্টিপ্লেক্সারে এম কন্ট্রোল বিট সর্বোচ্চ কতগুলি আউটপুট লাইন নির্বাচন করতে পারে? মানে কন্ট্রোল লাইন এম বলে দিয়েছে, তাহলে কতগুলো আউটপুট হবে? 2m। একটি 2 ইনপুট এক্সঅর গেটের একটি ইনপুট এক্স, অপর ইনপুটটি কত হলে আউটপুট সর্বদাই এক্সের বার হবে? এটা এক্ষেত্রে করার দরকার নেই, আগের বছর পড়েছে। আচ্ছা, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের আউটপুটটা করতে বলেছে। আমি ডায়াগ্রাম দিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেটা শুধু ডায়াগ্রাম দিয়ে একটা ডায়াগ্রাম পড়বে পরীক্ষাতে। একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হলো লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট, লজিক্যাল অর, কোনোটিই নয়। সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হচ্ছে লজিক্যাল অর, মানে শ্রেণী সমান্তরাল সমবায় থাকে, আর শ্রেণী সমবায় থাকে সেটা অ্যান্ড। এমএস এক্সেলে কোন গ্রুপের সাহায্যে সেল বর্ডার দেওয়া হয়? সেল বর্ডার দেওয়া হয় ফন্ট গ্রুপের সাহায্যে। কোনটি ডিএমএল স্টেটমেন্ট নয়? ডিলিট, আপডেট, ইনসার্ট, অল্টার। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, সেগুলো সবই হচ্ছে আমরা জানি ডিএমএল স্টেটমেন্ট, তাহলে এক্ষেত্রে অল্টার হবে। অল্টারটা হচ্ছে ডিডিএল স্টেটমেন্ট। ডেটাবেসের কোন মডেলে পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়? হায়ারার্কিক্যাল মডেলে পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়। ডিবিএমএস এর কোনো এন্টিটির বৈশিষ্ট্যকে কি বলে? এন্টিটির বৈশিষ্ট্যকে অ্যাট্রিবিউট বলে। লিস্ট ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি অর্ডার লিস্টে নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহৃত হয়? টাইপ অ্যাট্রিবিউট। ওয়েল টাইপ = 1, টাইপ = A, টাইপ অ্যাট্রিবিউট। HTML কোনো টেক্সটকে চলমান করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? মার্কিউ ট্যাগ। এমএস অ্যাক্সেসের ডিফল্ট ডেটা টাইপ কোনটি? ডিফল্ট ডেটা টাইপ হলো টেক্সট। কোন টপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করা হয়? স্টার, রিং, ট্রি, সবগুলোতেই ব্যবহার করা হয়। 8:1 মাল্টিপ্লেক্সার সিলেক্ট লাইন কটা? 3টা। এ এবং বি ইনপুট সম্মিলিত এক্স নর গেটের আউটপুট কী হবে? এবার বি বার প্লাস এবি। এমএস অ্যাক্সেসের টেক্সট ফিল্ডের সর্বাধিক লেন্থ কত হতে পারে? 255। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট করতে কটা ন্যান্ড গেট লাগবে? ন্যান্ডের সাহায্যে অর মানে 3টে।
ওয়ার্কবুকে বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে? 3টি ওয়ার্কশিট থাকে। কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? সিলেকশন, প্রোডাকশন, ইউনিয়ন কোনোটিই নয়। প্রোডাকশন বলে কোনো রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নেই, তাহলে প্রোডাকশন। যার সাহায্যে ইয়ার ডায়াগ্রামে এন্টিটিকে উপস্থাপন করা যায় সেটা কি? স্কোয়ার বক্স, ট্রায়াঙ্গুলার বক্স, রেক্টাঙ্গেল বক্স, এলিপস। এন্টিটি হচ্ছে রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র। কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সমস্ত ডেটার সামগ্রিকতাকে কি বলে? রেকর্ড, ডেটা ভল্ট, ইনস্ট্যান্স, ডেটা স্ট্রাকচার। ইনস্ট্যান্স বলে। এইচটিএমএলে কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। ইমেলে সিসির বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? সিসি বলতে কার্বন কপিকে বোঝায়। কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট বিট স্টপ বিট ব্যবহৃত হয়? অ্যাসিনক্রোনাস স্টার্ট বিট স্টপ বিট। একটি হাফ অ্যাডারে দুটি ইনপুটের মান 1 হলে সাম ও ক্যারি কত হবে? হাফ অ্যাডারে যদি দুটো ইনপুট 1 হয় তাহলে সাম হবে 0, 1 মানে 0 আর ক্যারি হবে 1। একটি 4 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিলে কতগুলো ইনপুট কম্বিনেশন থাকে? 4টে ইনপুট, তাহলে কতগুলো কম্বিনেশন থাকবে? না 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। অক্টাল টু বাইনারি এনকোডের আউটপুট কত? আউটপুট 3 বিটের। মেশ টপোলজিতে n সংখ্যক কম্পিউটারকে কানেক্ট করার জন্য কতগুলি লিঙ্ক প্রয়োজন? n × n-1/2। ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির প্রথম 3টি বিটের মান কত? 110। এইচটিএমএলে হরাইজন্টাল লাইন আঁকার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এইচআর ট্যাগ। ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট কোন সিম্বল দ্বারা চিহ্নিত হয়? অ্যাট্রিবিউট হচ্ছে ওভাল বা ডিম্বাকৃতি। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি ডেটাবেসের কনস্ট্যান্ট? প্রাইমারি কি, ফরেন কি, এওবি উভয়ই? এদের কোনোটি নয়। প্রাইমারি কিউ ডেটাবেস কনস্ট্যান্টস আর ফরেন কিউ ডেটাবেস কনস্ট্যান্ট। প্রাইমারি হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস আর ফরেন কি হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। তাই প্রাইমারি কি এবং ফরেন কি দুটোই ডেটাবেস কনস্ট্যান্টস। নিম্নলিখিত কোনটি একটি রিলেশনে টাপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা যাবে না? একটু আগে বললাম যে সুপার কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি এগুলো সবই ব্যবহার করা হয়। শুধুমাত্র ফরেন কিটা যেহেতু অন্য টেবিল থেকে এসেছে তাই ওটা স্বতন্ত্রভাবে ব্যবহার করা হয় না। এমএস এক্সেলের একটি বৈধ সেল অ্যাড্রেস হলো 8B, B8, 8B8 কোনোটি নয়। বৈধ সেল অ্যাড্রেস বলতে প্রথম সেল অ্যাড্রেস যেমন কি A1 অর্থাৎ প্রথমে কলাম থাকবে পরের রো এর নাম থাকবে। তো এক্ষেত্রে B8 আছে, প্রথমে কলাম পরের রো, তাহলে B8 একটা বৈধ সেল অ্যাড্রেস। বৈধ সেল অ্যাড্রেস অর্থাৎ সঠিক সেল অ্যাড্রেস। নিচের কোনটির সাহায্যে এমএস অ্যাক্সেসে টেবিলের ডেটা উপস্থাপন করা যায়? ফর্ম আছে, রিপোর্ট আছে, ডেটাশিট ভিউ আছে, ডিজাইন ভিউ আছে। ডেটাশিট ভিউ, ডেটা উপস্থাপন করা যায় ডেটাশিট ভিউয়ের সাহায্যে। এমএস অ্যাক্সেস 2007-এ রিলেশনশিপ অপশন থেকে থাকে নিচের কোন ট্যাবে? রিলেশনশিপ অপশনটা কোন ট্যাবে থাকে? হোম, ডেটাবেস, ডেটাশিট, ক্রিয়েট, ডেটাবেস টুলস। রিলেশনশিপটা ডেটাবেস টুলসের মধ্যে থাকে। এমএস এক্সেলে একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য রাউন্ড ফাংশন। নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয়? রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয় সিলেকশন, প্রোডাকশন, সেট ডিফারেন্স, ইউনিয়ন। প্রোডাকশন বলে কোনো অপারেশন হয় না। রেকর্ডের অপর নাম হলো টাপুল, ডিগ্রি, অ্যাট্রিবিউট, কার্ডিনালিটি। রেকর্ডের অপর নাম হলো টাপুল। ডেটা ডিকশনারির কাজ হলো মেটাডেটাকে সঞ্চয় করা, অ্যানোমালি দূর করা, ডেটাকে অন্য ভাষায় পরিবর্তন করা, উপরের সবকটি। ডেটা ডিকশনারির কাজ হলো মেটাডেটা সঞ্চয় করা। এইচটিএমএলে দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কোন ট্যাগ? লিঙ্ক এ, এইচ লিঙ্ক এইচ, এ ট্যাগ ব্যবহার করা হয়। সাবস্ক্রিপ্ট করার জন্য কোন ট্যাগ? এসইউপি, এসইউবি, এসইউবিসি নাকি সাবস্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট করার জন্য এসইউবি ট্যাগ। তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? ব্যান্ডউইথ বলে। নিচের কোন কম্বিনেশনাল সার্কিটটি এএলইউতে ব্যবহৃত হয়? অ্যাডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার। আচ্ছা, এএলইউ এর কাজ কি না গাণিতিক কাজ সম্পন্ন করা, মানে অ্যারিথমেটিক অর্থাৎ যোগ, বিয়োগ, গুণভাগ ইত্যাদি কাজগুলো সম্পন্ন করা। তো সেক্ষেত্রে আমাদের যোগ করা বা বিয়োগ করার সার্কিট কি আছে? অ্যাডার সার্কিটের কাজ যোগ করা আর সাবস্ট্রাক্টর সার্কিটের কাজ বিয়োগ করা। তো সেক্ষেত্রে এখানে অ্যাডার অপশনে আছে তাই অ্যাডার হবে। এএলইউতে অ্যাডার ব্যবহার হয়, সাবস্ট্রাক্টর ব্যবহার হয়। কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? এটা এক্স নর গেটে হবে, মানে 0-0তেও 1 আর 1-1-এও 1। নিম্নলিখিত কোনটি একটি ইউনিভার্সাল লজিক গেট? অ্যান্ড, এক্সর, নর, নট। নর গেট আর ন্যান্ড গেট দুটো ইউনিভার্সাল লজিক গেট আছে, তাহলে এক্ষেত্রে নর গেট হবে ইউনিভার্সাল লজিক গেট। নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কি হবে? নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কি হবে? 0-0 হলে তখন নর গেটের আউটপুট 1 হয়, হাই মানে 1। কোনটি একটি ইউনিভার্সাল লজিক গেট? অ্যান্ড, এক্সর, ন্যান্ড, নট। ন্যান্ড গেট। অক্টাল টু বাইনারি এনকোডের আউটপুট কটি? 3টি। 4x1 মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইনের সংখ্যা কটি? 2টি। কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? টেলিফোন, ওয়াকিটকি, রেডিও ব্রডকাস্টিং, টেলিভিশন। ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স। নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহৃত হয়? রিং, মেশ, স্টার বা স্টার টপোলজিতে। একটি ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলে? হোম পেজ বলে। এইচটিএমএল ডকুমেন্টে কোনো টেক্সট বা ক্যারেক্টারের টাইপ নির্বাচন করতে কোন অপশনটি ব্যবহার করা হবে? ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট ফেস, ফন্ট টাইপ, ফন্ট ফেস ব্যবহার হবে। এইচটিএমএল হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ? এ ট্যাগ। এইচটিএমএল ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশনটি কি? .html, .htm, এওবি উভয়ই, এওবি কোনোটি নয়, এওবি উভয়ই হবে। ডিএমএল এর ফুল ফর্ম কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। রিলেশনাল মডেলের
একটি টেবিলের প্রতিটি রোকে কি বলে? প্রতিটি রোকে টাপল বলে। এয়ার ডায়াগ্রামে কোনো এন্টিটিকে বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? এন্টিটিকে বোঝানোর জন্য বললাম যে রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র। নিচের কোনটি ডেটাবেসের সঠিক উদাহরণ? ম্যাগাজিন, স্টোরি বুক, নিউজ পেপার, টেলিফোন ডিরেক্টরি। অবশ্যই টেলিফোন ডিরেক্টরি। একজন শিক্ষক শ্রেণীকক্ষে অনেক ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন। স্টেটমেন্টটি কোন ধরনের রিলেশনশিপকে বোঝাচ্ছে? 1:1, 1:many, many to many কোনোটি নয়। 1:many, একজন শিক্ষক অনেককে শিক্ষাদান করছেন, তো 1:many। নিম্নলিখিত কোন প্রতীকের সাহায্যে রিলেশনাল অ্যালজেব্রার কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনকে বোঝানো হয়? পাই, সিগমা, গুণিত চিহ্ন এবং গুণিত চিহ্নটা দুদিকটা ভরাট করা আছে। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে গুণিত চিহ্ন। নিম্নলিখিত কোনটি এমএস এক্সেলের লজিক্যাল ফাংশন নয়? অ্যান্ড, অর, নট, নাও। অ্যান্ড অর নট তিনটি লজিক্যাল ফাংশন, নাও নট লজিক্যাল ফাংশন নয়। এমএস এক্সেল 2007 কত প্রকারের সেল রেফারেন্স দেখা যায়? 3 প্রকার সেল রেফারেন্স। নিচের কোনটি এমএস অ্যাক্সেস 2007 অবজেক্ট নয়? রিপোর্ট, অ্যাপ্লিকেশন, ফর্ম, কোয়ারি। এমএস অ্যাক্সেস 2007 রিপোর্ট, ফর্ম, কোয়ারি এগুলো সব অবজেক্ট, আর অ্যাপ্লিকেশন বলে কোনো অবজেক্ট নেই। এমএস অ্যাক্সেসে টেক্সট ডেটা টাইপের পরিবর্তে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? অর্থাৎ টেক্সটের পরিপূরক কোনটা? মেমো। টেক্সটের পরিপূরক হলো মেমো। আচ্ছা, এরপর আমি ওই একটা কোশ্চেন থাকবে এমসিকিউতে শুধুমাত্র গেটের ডায়াগ্রাম, গেটের ছবি এঁকে আউটপুটটা বের করতে বলবো। ওই আমি সব রকমের দিয়ে দেবো, সেখান থেকে একটা পড়বে, ওটা আমি করে দেবো একটা।